বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে বেগম খালেদা জিয়া তিনি একজন সাধারণ গৃহবধূ থেকে কিভাবে দলের চেয়ারপারসন হলেন এবং পরবর্তীতে তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন। তো আজকের ভিডিও বেগম খালেদা জিয়াকে নিয়েই। তিনি অসুস্থ, তার জন্য আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক, এই কামনাই করি। 1981 সাল 30শে মে সাধারণ দিনের মতোই একটি সাধারণ দিন। সকালবেলা ভোরবেলায় অনেকে হয়তো ঘুমিয়েছিলেন, কাকডাকা ভোর ছিল, কেউ ঘুমিয়েছিলেন, কেউ কাজে বের হয়েছেন। এরই মধ্যেই খবর এলো 1981 সালের 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হিটহত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। বন্ধুরা, খালেদা জিয়ার জীবনী এত বড় স্টোরি যে আসলে এক পর্বর ভিডিও বানাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই খালেদা জিয়ার জীবনী নিয়ে যে ভিডিওটি, এটি অন্তত 2 পর্ব করব। আজকে প্রথম পর্ব, দেখতে থাকুন এই ভিডিওটি। 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকার সেনানিবাসে অবস্থান করছিলেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়েও নানা ধরনের আলোচনা চলতে থাকে। বিএনপির নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দল ছিল প্রবল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হিটহত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হলো। আব্দুস সাত্তার বয়সে তখন আনুমানিক 78 এরকম হবে আর কি। তখনকার রাজনীতিতে আব্দুস সাত্তার একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবেই মনে করা হতো। তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্দুস সাত্তারকে পছন্দ করতেন, কারণ তারা জানতেন যে আব্দুস সাত্তার রাজনৈতিকভাবে দক্ষ নয়, শারীরিকভাবেও দুর্বল। তখন দলের একটি অংশ চেয়েছিল যে বিএনপির কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর আরেকটি অংশ, যারা রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারে মন্ত্রী ছিলেন বা বিভিন্ন দায়িত্ব ছিলেন, তারা সেটির বিরোধিতা করেন। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচাইতে বড় ভয় ছিল বেগম খালেদা জিয়া। কারণ বেগম খালেদা জিয়া যদি ওই সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য নিজেকে ঘোষণা করতেন, তাহলে তার চেয়ে আর শক্তিশালী প্রার্থী হতে পারত না। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারকে মনোনয়ন চূড়ান্ত করা হলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল HM এরশাদ তিনি চেয়েছিলেন যে আব্দুস সাত্তারই প্রেসিডেন্ট হোক। বিষয়টি নিয়ে তখনকার বিএনপির মতভেদ দেখা দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছা অনুযায়ী কাজ হয়েছে। জনাব মওদুদ আহমেদ আরও লিখেছেন যে বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন, তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন বেগম খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন, সেটা অনেকটাই একটা চমক দিয়েছিলেন। সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবেই যে জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপেই তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকে নিয়েই সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু খালেদা জিয়া রাজনীতির প্রতি তেমন কোনো আগ্রহই দেখাননি বা আগ্রহী ছিল না। রাজনৈতিক
পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে সময় ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয়ত, খালেদা জিয়া রাজনীতিতে আসার ব্যাপারে তার পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। তাছাড়া রাজনীতি ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটিও নিয়েও খালেদা জিয়ার মনে নানান রকম চিন্তা ছিল। কারণ তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম পরিণতি তিনি দেখেছেন তারও কিছুদিন আগে 1975 সালের 15ই আগস্ট, সেখানেও একটা নির্মম পরিণতি তিনি দেখেছেন। সে কারণেই হয়তো বেগম খালেদা জিয়া রাজনীতিতে খুব একটা আগ্রহী ছিলেন না। খালেদা জিয়ার জীবনী নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তিনি লিখেছেন যে বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বইতে লিখেছেন যে বছর তিনেক আগে তিনি বেঁচে ছিলেন মাহফুজুল্লাহ। তখন তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ডে তার মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকেই ঠেলে নিয়ে যায়। রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল। তাছাড়া পারিবারিকভাবে তার পিতা মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন বেগম খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন। দলের ঐক্যবদ্ধ ধরে রাখার জন্য আপোষ ফর্মুলা, সেখান থেকেই কথাটি এসেছে যে আপোষহীন নেত্রী, আপোষ ফর্মুলা হিসেবেই খালেদা জিয়াকে বেছে নেওয়া হয়। অন্যদিকে খালেদা জিয়া রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদের মনে ভয় ছিল বলেও উল্লেখ করেন রাজনীতি বিশ্লেষকরা। কারণ হিসেবে জেনারেল এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন ভাবছিলেন যে বেগম জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে। সাংবাদিক মাহফুজুল্লাহ 2019 সালের শুরুর দিকে বিবিসি বাংলাকে বলেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল আকবর, মানে অবসরপ্রাপ্ত তিনি কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম মিশু এবং একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়াও নজরুল ইসলাম খান এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেছেন সাংবাদিক মাহফুজুল্লাহ। কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রীও হয়েছিলেন। নুরুল ইসলাম মিশু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচাইতে ঘনিষ্ঠ সহচর। এছাড়াও একিউএম বদরুদ্দোজা চৌধুরী পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী এবং তারও পরে বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। মওদুদ আহমেদ তার বইয়ে দাবি করেন খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় করার ক্ষেত্রে যাদের অবদান ছিল তিনি তাদের মধ্যে একজন। 1982 সালের 7ই নভেম্বর খালেদা জিয়া যখন জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে প্রথম রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেন, সেটির পেছনে ছিল মওদুদ আহমেদের ভূমিকা, তেমনটাই দাবি করেছেন মওদুদ আহমেদ নিজেই তার বইতে। বন্ধুরা, খালেদা জিয়ার যে রাজনৈতিক ইতিহাস, যে ঐতিহ্য, এই বিষয়ে আমরা আজকে যতটুকু বলতে পারলাম, বাকিটুকু তার এই যে দলের চেয়ারপারসন থেকে প্রধানমন্ত্রী এবং 1991 সালে প্রধানমন্ত্রী এবং 2001 সালে প্রধানমন্ত্রী, তারপরের যে পরবর্তী বিষয়গুলি আছে সেগুলি নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।